হরিণকুলায় শেখ মুক্তার হত্যাকাণ্ডের আরো দুজনকে গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে এবং যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা সম্পর্কে পিতা পুত্র এবং তার মধ্যে একজন পরিচিত হয়েছিলেন, কারণ কদিন আগেই তার কিন্তু পা কেটে বাদ দিতে হয়েছিল। একটা বড় দুর্ঘটনা ঘটে গেছিল, বোমাবাজি বা কিছু এরকম একটা অভিযোগ উঠেছিল হরিণকুলায় হারুন রশিদ। সেই হারুন রশিদ এবং তার ছেলে এই দুজনকেই পুলিশ মানদরণ থেকে গ্রেপ্তার করেছে এই কাণ্ডে জড়িত সন্দেহে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিষয়টা বলো যে কোথা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং কি জানা যাচ্ছে, পুলিশ ফ্যাক্ট ফাইন্ডিংস কি পেয়েছে? দেখো, প্রাক্তন কর্মাধ্যক্ষ মুক্তার খুনকাণ্ডে গ্রেপ্তার করা হলো দুজনকে এবং তাদের নাম শেখ হারুন রশিদ ও মেহবুব হোসেন। এরা সম্পর্কে পিতা পুত্র এবং তাদের আত্মীয়ের বাড়ি থেকে গোঘাটের মান্দানন গ্রাম থেকে তল্লাশি চালিয়ে এদের গ্রেপ্তার করা হয় এবং আরামবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে এবং একটি টিম তৈরি হয় তাদেরকে ধরার জন্য। বিভিন্ন জায়গায় এই বিষয়ে মুক্তার খুনকাণ্ডে, অর্থাৎ যেহেতু শাসক দলের তারা কর্মাধ্যক্ষ হয়েছিল এবং সেই কারণে কিন্তু পর্যন্ত যেভাবে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়, এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বাইরেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন দেখার বিষয়, এই বিষয়ে কিন্তু জোর তল্লাশি চলছে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি যারা মূল অভিযুক্ত তারা ধরা পড়ে। এবং আজকে যেটা জানা গেছে যে গত কাল সেই অভিযান সারা রাত ধরে কিন্তু চলে এবং শেষমেশ ফিরে আসার সময় জানা যায় যে শেষমেশ একটি বাড়ির দোতলা থেকে, বলা যেতে পারে চিলেকোটার রুম থেকে, দুজনকে পিতা পুত্র একই জায়গায় শুয়েছিল মশারি টাঙিয়ে। সেইখান থেকেই কিন্তু তাদের ধরা হচ্ছে। পুলিশ সূত্রে এই খবর জানা গেছে এবং তাদেরকে ধরার পর আরামবাগ থানায় নিয়ে এসে তাদের করা হয়েছে। এবং যেটা তুমি বললে, একদমই একটি ঘটনা ঘটেছিল হরিণকুলায়, যে সময় একটা বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই বোমাবাজিতে শেখ হারুন রশিদ তার কিন্তু পা হারান এবং হারানোর ফলে তিনি কিন্তু একটি পা বাদ গেছে, তার চিকিৎসা হয়েছিল কলকাতায়। এবং সেই অভিযুক্ত এখন এই মুক্তার খুন কাণ্ডে এবং তার ছেলের নাম মেহবুব হোসেন, সেও অভিযুক্ত। এবং তাদের আজকে আরামবাগ কোর্টে তোলা হলে পুলিশে হেফাজতের নির্দেশ দেন শেখ হারুন রশিদকে 5 দিনের। এবং যে মেহবুব হোসেন আছে তার একটি যে নাবালক, তিনি 2 মাস অর্থাৎ 2 মাস বাকি আছে সবার করতে, সেই কারণে তার সেই নাবালক হওয়ার জন্য তাকে কিন্তু জুভেনাইল কোর্টের মাধ্যমে তার বিচার চলবে বলে জানা গেছে এবং তাকে কোনো একটা হোমে পাঠানো হয়েছে। এখন যেটা জানা গেছে যে কামারকুণ্ডুর হোমে থাকবে এবং সেখান থেকে উত্তরপাড়া হোমে তাকে রাখা হবে। এখন দেখার বিষয়, যেহেতু পুলিশি হেফাজত পাওয়া গেছে, পুলিশ তার নিজের হেফাজতে নিয়েছে হারুন রশিদকে 5 দিনের। এখান থেকে যেটা অনেকটাই অনুমান করা হচ্ছে যে এই হারুন রশিদ নাকি সেদিনকার মাথার কাণ্ডে ছিল এবং সেখানে তার এই যে মেহবুব ছেলে, সে পুলিশে যেটা স্বীকার করেছে, সে মারুতি চালিয়ে গিয়েছিল এবং সেই সময় তার বাবাও ছিল ওই মারুতির মধ্যে এবং সঙ্গে আরো কয়েকজনের নাম বলা হচ্ছে, যদিও পুলিশ এখন সেই বিষয়ে কিছু বলছেন না। সেখানে এখনো তদন্তের বিষয় রয়েছে, এখনো 5 দিন পুলিশ হেফাজত। আর কি এই হারুনের মুখ থেকে পুলিশ জেরা করে পেতে পায় তার উপরে নির্ভর করে কিন্তু এই মামলা চলতে থাকবে। সুরাজ, হারুন রশিদ তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল থানা থেকে কোর্টের দিকে, তিনি কি কোন রকম কিছু বলেছেন যে তাকে ফাঁসানো হয়েছে বা কিছু? দেখো, হারুন রশিদ যে সময় কোর্টে যাচ্ছিল সেই সময় কিন্তু কোন রকম কথা বলার পরিস্থিতি তৈরি হয়নি, কারণ তিনি কোনো কথাই বলতে পারেননি। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান। আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইন ছিল। হরিণকুলা কাণ্ডে যে পুলিশ একেবারে খুবই কঠোরভাবে বিষয়টা দেখছে এবং সেটা কিন্তু পরিষ্কার, এবং যে কারণেই তারা গ্রেপ্তারের সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়িয়ে যাচ্ছে। 34 জনের নামে অভিযোগ হয়েছিল এবং প্রথম দিকে যাদের নাম রয়েছে তাদেরকে অবশ্য এখনো গ্রেপ্তার করা যায়নি, অর্থাৎ লালটু খান এবং হুদা খান, তাদেরকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের থেকেও কিন্তু
ইনফরমেশন পাওয়া যাচ্ছে, এমনটাই বলা হচ্ছে পুলিশের সূত্রের খবর। যদি পুলিশ প্রকাশ্যে খুব বেশি কথা বলছে না, কারণ যেহেতু বিষয়টা তদন্তের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে তারাও ওখানে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও যেটুকু খবর বেরিয়ে আসছে সেটা আমরা জানাচ্ছি যে আরো দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, এবং যাতে করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য এই ঘটনা সম্পর্কে জানা যায়। দেখা যাক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।